লিবারেশন স্পষ্ট করে দিয়েছে তাদের লড়াই গেরুয়া শিবিরের বিরুদ্ধে। লিবারেশন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়ছে এবং লড়বে, কিন্তু তারা কখনোই বিজেপি এবং তৃণমূলকে এক আসনে বসাবে না, কারণ এ মুহূর্তে বিজেপি বাংলার পক্ষে চরম বিপদ। সদ্য বিহার নির্বাচনে বামেরা সবচেয়ে খারাপ ফল করেছে। লিবারেশন বিহারে একটা ভালো প্রভাব ছিল, কিন্তু এবারে চরম হারের মুখ দেখতে হয়েছে তাদের। 2020 সালে সিপিআইএমএল 3.16% পেয়েছিল, এবার লিবারেশন মাত্র 2টি আসন পেয়েছে। বাংলায় কিন্তু সেভাবে লিবারেশনের সংগঠন নেই, তাই বাংলায় লিবারেশনের পক্ষে গেরুয়া শিবিরকে প্রথম এবং প্রধান শত্রু হিসাবে ঘোষণা করা সহজ, কিন্তু সিপিএম তা করতে পারবে না। ব্রিটিশ সূর্য অস্ত্র যাবে যেমন কেউ ভাবতে পারেনি, তেমনি বাংলায় সিপিএমের শাসন শেষ হবে না, এটাই এক প্রকার মিথ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলার অগ্নিকন্যার রণকৌশলে আর ভট্টাচার্য সেনের যুগলবন্দিতে পতন হয় সিপিএমের শাসন। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কাছে শয়নে স্বপনে প্রধান এবং প্রথম শত্রু। বামেদের ভোট বিজেপির পদ্মে বিরাজমান হলেও ঘুম ভাঙেনি সেলিম সুজনদের। সিপিএম এখন যত না পথে, তার থেকে বহুগুণ বেশি সামাজিক মাধ্যমে, ফলে সংগঠন ক্রমশ রক্তহীনতায় ভুগলেও সেলিম সুজনদের তরতাজা মনোভাব একটুকুও তেবড়িয়ে যায়নি। ফলে বিজেপি নিয়ে মাথা ব্যথার আগেই মমতা এসে মগজ দেয় গুলিয়ে। তাই লিবারেশন বাংলার বিপদ কোথায় সেটা বুঝলেও বোধ শক্তিহীন সেলিম সুজনরা বুঝতে অপারগ। এখন প্রশ্ন, লিবারেশন কিন্তু বাম ঐক্যের পথে যেতে চাইছে, কিন্তু সিপিএম কি সেই বাম ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াবে? কারণ মমতা নাকি মশা জুটি, কে হবে প্রধান এবং প্রথম শত্রু সেটা স্পষ্ট করতে অপারগ সিপিএম। বাংলায় চায় বামপন্থার পুনর্জাগরণ। লিবারেশনের এই বার্তা কিন্তু ক্রমশ ক্ষীণ হবে সিপিএমের জন্যই। এটাই এখন বামপন্থীদের মধ্যে চর্চার বিষয়। সেই মানুষের বিবেচনা আমরা দুটো জিনিসকেই রাখবো, যে এই যে বিহারের মতো রাজ্যে যেটা হলো, পশ্চিমবাংলা যেটা করার কথা বলছে, এসআইআর যেটা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো গণতন্ত্রের উপরে যে সার্বিক আক্রমণ, সেই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, লড়তে হবে। এবং এটা কোনো স্টেজ থিওরি নেই যে পরে ওটা দেখে নেবো পশ্চিমবাংলায় কি হবে, ওটা পরে দেখে নেবো। পরে দেখে নেওয়া যায় না, এটা আমাদের ত্রিপুরা বলছে, পরে দেখে নেওয়া বলে কিছু হয় না। আপনাকে এখনই সবটা দেখতে হবে। আপাতত এটুকু দেখবো পরে ওটা দেখবো, এটা হয় না। আর আপাতত রাজ্যেরটা দেখবো পরে কেন্দ্রেরটা ভাববো, এটাও হয় না। ফলে আমরা এই ধরনের কোনো স্টেজ থিওরিতে নেই। আমরা যেটা ভাবি যে এখনই পশ্চিমবাংলার মানুষ, সচেতন মানুষ, বামপন্থী মানুষ, আমাদের সবটা দেখতে হবে, গণতান্ত্রিক মানুষকে সবটা দেখতে হবে, এবং আন্দোলনের মধ্য দিয়ে সেই জন্য আমরা এগুলো জোর দিয়েছি। বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ। আমরা মনে করি বামপন্থার যদি পুনর্জাগরণ বাংলার মতো একটা রাজ্যে, যেটা বামপন্থার ঐতিহ্য বহন করে, সেই রাজ্যে যদি বাংলায় বামপন্থার যদি পুনর্জাগরণ যদি না হয়, তাহলে এই সরকারটা গেলেও সেখানে যদি বামপন্থীরা পুনর্জাগরণটা না, আর ফলে বামপন্থার পুনর্জাগরণটা শুধু এই সরকারটা আছে কি নেই এটা ব্যারোমিটার নয়, এটা দিয়ে বোঝা যাবে না। বামপন্থার পুনর্জাগরণ হচ্ছে বাংলার কৃষক আন্দোলন, বাংলার শ্রমিক আন্দোলন, বাংলার মানুষ কতটা বিজেপিকে বুঝতে পারছে, বাংলার মানুষ কতটা বিজেপির বিপদটাকে বুঝতে পারছে, এটা হচ্ছে বামপন্থার একটা বড় মাপকাঠি। যদি এটাকেও না বুঝতে পারে তবে সে যথেষ্ট বামপন্থী নয়। সেই জন্য আমরা বামপন্থার সার্বিক পুনর্জাগরণের কথা বলছি। অবশ্যই আমরা চাই পশ্চিমবাংলায় দ্রুত একটা বামপন্থার পুনর্জাগরণ এবং একটা তৃতীয় শক্তি উঠে আসুক।